নমস্কার বন্ধুরা, আজকে আমি বেরিয়েছি একটা নতুন জায়গায়। আজ আমার পুচুর সাথে আমার প্রথম দেখা, আর আমার দিদির সাথে 11 বছর পর আমার দেখা হবে। আমাদের বন্ধুত্বটা অন্যরকম। ওটা আমার জেঠুর মেয়ে, কিন্তু আমরা ছোট থেকে এমনই মিশতাম যে দিদি কম বন্ধু বেশি। চলো, কলকাতা তো পৌঁছেই গেলাম। আসলে আজকে আমার ছিল ডাক্তার দেখানোর ডেট। আসল উদ্দেশ্য কিন্তু সেটাই ছিল। এত দূর আসছি, আমার বোনপোর সাথে দেখা করব না তা তো কখনোই হয় না। পুচকুকে দেখবো বলে মনটা খুবই আনচান করছে, তাই যত তাড়াতাড়ি পারছি চলে যাচ্ছি। দ্বিতীয় সেতু যেহেতু বন্ধ ছিল, তাই রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। যেতে যেতে কোনো অসুবিধাই হয়নি। গোটা কলকাতা শহরটাকে বেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। সত্যি কলকাতা সুন্দরী তো অন্যরকমই ব্যাপার। কলকাতার মতো সুন্দরী জিনিস আর হয়ই না হয়তো। কলকাতা শহরের মজা নিতে নিতে আমরা কিন্তু পৌঁছেই গেলাম একদম আমার গন্তব্যস্থলের কাছে। তারপরে দিদির বাড়ি আসতে অনেকটা বেলা হলো। এসে দেখলাম পুচকো ঘুম হচ্ছে। ও কিন্তু উঠেই ওর মেশোর কোলে আগে চেপেছে, আর ওর মেশোকে দেখে ও খুব হাসছে। তারপর তো দাদা নেবে বলে ছটপট করছে, কিন্তু প্রথমবার দেখছে আমাদের, মুখটা তো অচেনা লাগবেই, তাই জন্য একটু কান্নাকাটিও করে ফেললো। সত্যি আমার সোনা বাবা অনেকটা মায়াবী, এত মিশে গেল আমাদের সঙ্গে যে বলার কথা নয়। তো আমরা এসে আগে একটু টিফিন করেছিলাম, লুচি আর কষা কষা আলুর দম। আমার দিদি তো আলুর দমটা দারুণ বানিয়েছিল। আর এই যে আমাদের পুচকু সোনা আমাদের সাথে গল্প করতে বসেছে। ও তো গিয়ে থেকেই ওর দাদার দিকে নজর, যে দাদা কি করছে। আস্তে আস্তে যখন চিনে গেল যে মানুষটা আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া ঘুমায়, ও আর ঘুমাতেই চাইছে না। এটাই একটা আশ্চর্য ব্যাপার। হয়তো এটাইকেই বলে রক্তের সম্পর্ক। দেখো, ও কিন্তু খুব মজা নিচ্ছে, এত আনন্দ করছিল আমাদের সঙ্গে বলার কথা নয়। আর এই যে ওই কি খেলা ধরেছে, কি আমার বাবুকে বলতে চাইছে, সেটা আমরা তো আর বুঝতেই পারছি না, কিন্তু ও বোঝাচ্ছে। ও দাদাকে আদর করতে যাচ্ছে, দাদার কোলে উঠে বসতে যাচ্ছে। দুজনের মধ্যে এই জিনিসটা দেখে আমাদের কিন্তু ভারী আনন্দ হচ্ছিল। আজকে সোনা বাবার মিমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছিল। ওর মা আমাকে একটু চেঞ্জ করে দিতে বললো। বাপরে বাপ, ও যা ছটফট করছে, আমি ঠিক করে জামাটা ওকে পরাতেই পারছিলাম না। পরিয়েছি কিন্তু অনেক কষ্টে। ও কিন্তু খুব চঞ্চল, সব সময় ওর হাত পা কাজ করছে, একটুও বিরাম নেই। তাও ও এমনই ভাবে আমাদের সাথে মিশেছে। ওর মা বলছে অন্য কারোর সঙ্গে কিন্তু এভাবে থাকে না, কেননা ও হওয়ার পর আমরাই প্রথম গেছি। এর আগে অনেক অনেক আত্মীয় স্বজন ওর বাড়িতে চলে এসেছে, আমরাই এই প্রথম গেছি। তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, আমি গিয়ে থেকে শুয়েই ছিলাম আর ওকে নিয়েই ছিলাম। ও ঘুম থেকে উঠেই আমাকে ধরে উঠে পড়েছে, আর সব সময় যেন কিছু বলতে চেষ্টা করছে। দেখো আমার সোনা বাবা। তারপর অনেকটা বেলায় আমরা খেতে এলাম, কেননা এসে যেহেতু দুটো লুচি খেয়েছি, একদম খেতে পারছিলাম না। অনেকটা বেলায় সবাই মিলে খেতে বসলাম। তো রাইস করেছিল আর চিকেন কষা হয়েছিল। তো খাবারগুলো দারুণ ছিল, মাসিমা রান্না করেছিলেন। হঠাৎ করে ওখানে খুব বৃষ্টি নামলো, একদম ঝড় সমেত। প্রথমে ঝড়টা হয়ে গেল, তারপর বৃষ্টিটা এলো। বাইরেটা কিন্তু দারুণ লাগছিল সত্যি। আসলে আমার বাড়ি থেকে ওদের বাড়িটা এতটাই দূরত্ব যে ইচ্ছা থাকলেও চট করে আসতে পারি না। ও হওয়ার পর এই প্রথমবার এলাম। আর তোমরা তো নিশ্চয়ই আমার পেজে ওকে দেখেছো। ও এতটাই ওর দাদার সাথে মিশেছে যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে সব সময় চাইছে, ওর গলা ধরিয়ে কিছু একটা উ করে বলার চেষ্টা করছে, যেটা আমাদের দেখতে ভারী মিষ্টি লাগছিল। আমার দিদির সাথেও আমি অনেক গল্প করলাম, অনেক ছোটবেলাকার স্মৃতি, সমস্ত কিছু কথাবার্তা বলছিলাম, খুব হাসাহাসি করছিলাম। মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। চলো, বিকাল হয়ে গেছে, তখন প্রায় 5:30 থেকে 6টা বাজে। ও কিন্তু দুপুর থেকে একবারও ঘুমায়নি, সব সময় আমাদের সাথে ছিল। আর আমি ওর জন্য কিছু গিফট নিয়ে গিয়েছিলাম, কিছু জামা কাপড়, কিছু জিনিস নিয়ে গিয়েছিলাম আর কি, কিছু খাবার দাবার। সেরম ভাবে কিছু নিয়ে যেতে পারিনি। আর ওর অন্নপ্রাশন তো হয়ে গেছে আগের মাসে।
তো আমরা ছাদে উঠলাম, ছাদে উঠে কিছু ফটোশ্যুট করলাম। জায়গাটা দারুণ, আর এত সুন্দর ওয়েদারটা ছিল, মানে আসতে সত্যিই ইচ্ছা করছিল না, কিন্তু আমার বাবুর পরীক্ষা, আমার এখন থাকলে চলবে না। তারপর আমার শরীরটাও সেরকম ভালো নেই, তোমরা তো শুনলে আমি চেক আপে এসেছি, যার জন্য এখানে একটু দেখা করে গেলাম। আর সবাই খুব মজা করছি, খুব হাসাহাসি করছি, গল্প করছি, আর তারপর ফটো তুলে চলে এলাম। ছেলেটা একদমই মানে ছাড়তে চাইছিল না, আর ওর খুব ঘুম পেয়েছিল। আমি তো ভেবেছিলাম যাওয়ার সময় হয়তো দেখাই হবে না, একটুখানি আমার কোলেই ঘুমিয়ে নিয়েছিল, নিয়ে একদম টাইমিং আমরাও বেরিয়েছি, আর ও কিন্তু উঠে পড়েছে আমাদেরকে টাটা করার জন্য। তো জায়েবু তো ওকে নিয়ে বেরোলো, আমার বাবুর সাথেও অনেক আদর করলো, আদর খেলো। খেয়ে ওর যেহেতু চুল টানছিল, তাই তখন বাবু বলছে, নে ভাই আমার চুলটা একবার টেনে নে। তো দেখো মনটা খুব খারাপ লাগছিল যে ওকে ছেড়ে চলে আসতে হচ্ছে। অবশ্যই আসবো, আবার আসবো, এসে এরকম গাড়ি নিয়ে না, এমনি আসবো, এসে থাকার চেষ্টা করব, আমার বাবুর পরীক্ষাটা হয়ে যাক। আর ওকে সত্যি ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, দেখো ওরও মনটা কিরকম হয়ে গেছে, আর হাসছিল না যখন আসছিলাম, হাত বাড়িয়ে আছে, টাটা করছে। তো চলো, ও ওরা রয়ে গেল। অনেকক্ষণ থেকেই আমার দিদি দাঁড়িয়ে দেখছিল, আমি দেখতে পাচ্ছিলাম গাড়ি থেকে। ভেবেছিলাম যাওয়ার সময় ভিক্টোরিয়ার সামনে কিছু ফটো তুলবো, কিন্তু হয়ে ওঠেনি, কেননা অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর আস্তে আস্তে মনটা খুব খারাপ করছিল, আমার শরীরটাও ঠিক লাগছিল না, যেহেতু চেক আপ হয়েছে, অনেক কিছু ব্যাপার আছে আর কি। তো ভালো লাগছিল না কিছু, ওর জন্য মনটা খুব কাঁদছিল, প্রায় কেঁদেই ফেলেছিলাম। আমার বাবুও কত গল্প করতে করতে আসে, কিন্তু সেদিন একদম চুপ হয়ে গিয়েছিল, খালি আমায় বলছে, মা আমার ভাইয়ের জন্য খুব মন খারাপ করছে। তো উদয়নারায়ণপুর চলে এসেছি, এসে দেখলাম রাম ঠাকুর বিসর্জন হচ্ছে। আমার সাথে আমার দিদির 11 বছর পর দেখা হয়ে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করো। টাটা।